কখন আসবি? তাড়াতাড়ি বল, কটা বাজবে? তাহলে তো তোকে এয়ারপোর্টে আমি আনতে যাব, রান্নাটাও করতে হবে। বল কটায় আসবি? ও, চলে এসেছিস? আনতে যেতে হবে না তো? ঠিক আছে, রাস্তা দেখে দেখে আয়। ফোনটা আমি রাখছি এবার। মিষ্টি দিদি শুনেছো? আমার ফ্রেন্ড আসবে, মিসমি। মিসমি? কে মিসমি? তোমার মনে নেই? আগেও একবার এসেছিল, তোমার হাতের রান্না খেয়ে খুব প্রশংসা করেছিল। সে আসবে আজকে। তুমি তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলো, এক্ষুনি চলে আসতে পারে ও। আমি ওকে আনতে যাবো, কিন্তু ও বলছিল যে আনতে যেতে না, ও চলে এসেছে। ও আচ্ছা আচ্ছা, মিসমি। ঠিক আছে, ওর আসার আগে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এবার আমি সবজিটা কেটে ফেললেই হয়ে যাবে আমার রান্না কমপ্লিট। মিসমিটা যে কোথায় আটকে গেছে, এখনো আসেনি। যাই দেখি কোথায় যে রয়ে গেল মিসমি। উফ বাবা, জানি না আর কত দূর হাঁটতে হবে, খুঁজেই পাচ্ছি না। সেই কবে কয়েক বছর আগে এসেছিলাম, মনেই করতে পারছি না কোন বাড়িটা। এখানে যেন গ্রামের সব বাড়িগুলো ঠিক একই একই লাগছে। দেখি, ঠিক ওইটাই মনে হচ্ছে প্রীতির বাড়ি। হে হে, ওই বাড়িটাই এবারে মনে হয়েছে। চলে যাই, প্রীতি মনে হচ্ছে বাড়িতেই আছে। কেন যে ওকে আসতে না বললাম, ও যদি আসতো তাহলে তো আর আমাকে খুঁজতে হতো না ওর বাড়িটা। ওই বাড়িটাই যাই বাবা, দেখি হেঁটে হেঁটে যাই। প্রীতি, আমি এসে গেছি। মিসমি, তুমি চলে এসেছো? হ্যাঁ, আমি এসে গেছি। আরে বহু কষ্ট হয়েছে, কি বলবো, তোর বাড়ি খুঁজেই পাচ্ছিলাম না, অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি। ও, আমি তো বলেছিলাম তোকে আনতে যাবো, তুই তো বললি আনতে যেতে না, তাই গেলাম না। আয় ঘরে আয়। আরে চল। ছাড় ছাড়, অনেক দিন পর তোকে দেখলাম, আয় একটু গলায় জড়িয়ে ধরি। হ্যাঁ। কি রে, কতদিন পর এলি? থাকবি তো কিছুদিন? হ্যাঁ, থাকবো না মানে থাকবো বলেই তো এসেছি। কতদিন পরে এসেছি, 2 মাস তো থাকবোই। তুই থাকলে আমারও মজা হবে। আজ বিকেলে না তোকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো, দেখবি তো? হ্যাঁ, ও মা, ভীষণ মজা হবে। তার আগে বল, মিষ্টি দিদি কোথায়? মিষ্টি দিদি তো বাড়িতে রান্না করছে। তুই আসবি বলে খুব চটপট করে রান্না করছে। তুই চল, খুব রোদ উঠেছে, বেলাও গড়ছে। তোর খিদে পেয়েছে তো বল? হ্যাঁ, ভীষণ খিদে পেয়েছে রে। চল বাড়ি চল, মিষ্টির দিদি না হলে চিন্তা করবে। চলে আয়। মিষ্টি দিদি, ও মিষ্টি দিদি, দেখো মিসমি চলে এসেছে। তুমি ওর জন্য চিন্তা করছিলে না? এবার আমি ফ্যানটা গড়িয়ে নেব। ফ্যানটা গড়িয়ে নিয়েছি, এবার আমি শাক ভাজাটা তুলে দেব। আগে কড়াটা বসিয়ে নি। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। শাক ভাজাটা এবার তুলে দেব। এটা এখনো মিষ্টি দিদি। মিসমি, তোদের শাক ভাজাটা হয়ে গেলেই তোদেরকে খেতে দিয়ে দেব। একটু বস, হয়ে যাবে এক্ষুনি শাক ভাজাটা। কি রান্না হচ্ছে? শাক ভাজা আর ভাত, কারণ আজকে প্রীতির বন্ধু এসেছে, তাই। আরে প্রীতি, ভীষণ খিদে পেয়েছে, মিষ্টিদিকে ডাক না রে, খেতে দিতে বল না, ভীষণ খিদে পেয়েছে। প্রীতিকে খেতে দেওয়ার জন্য
কলা পাতা কেটে নিচ্ছি। আর মিসমিকে খেতে দেবে না? হ্যাঁ, দুজনকেই খেতে দেব। সবার আগে মিসমিকে দাও, সে আমাদের বাড়ির কুটুম। হ্যাঁ, ওটাই তো ভাবছি, ওকেই দেব। কলা পাতা কেটে নিয়েছি, এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। কলা পাতাগুলো ধুয়ে নিয়েছি, এবার আমি ভাতটা বেড়ে নেব। এবার আমি তরকারিটা দিয়ে দেব। এবার ওদের দুজনকে খেতে দিয়ে দেব। এই নে ফ্রিজে দে তোর খাবার। এই নাও মিষ্টি, এটা তোমার খাবার। এবার তোমরা খেয়ে নাও পেট ভরে। মিষ্টি দিদির হাতে রান্না এবার আমি খেয়ে দেখে নেব কেমন হয়েছে। নিশ্চয়ই ভীষণ টেস্টি হয়েছে। খেয়ে দেখি তো বাবা কেমন হয়েছে। এ হচ্ছে পুতুল। না না, এর নাম হচ্ছে পুতুল। এ যেহেতু ছোট, তাই ও বলতে চেয়েছে যে আলুর তরকারিটা দারুণ হয়েছে। দেখো খেতে খেতে কেমন লজ্জা পাচ্ছে, ভীষণ লাজুক ও। আমি জিজ্ঞাসা করলাম কেমন লেগেছে, ও বলল দারুণ। ও ভীষণ কিউট না? এখানে ও আমার সাথে পুতুল খেলছে। ওর খাবার টাইম হয়ে গেছে, তাই ওর মা ওকে আনতে চলে এসেছে। এখানে আমি হাসছিলাম, তোমরা ভাবছো কেন? কারণ ওর খাওয়া দেখে আমার খুব হাসি পাচ্ছিল। এই ভিডিওটি এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য